আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, এই যে কনফিডেন্স ইন্টারভ্যাল। তো কনফিডেন্স ইন্টারভ্যাল তাহলে কোশ্চেন পেপারে বলা আছে, বা কোশ্চেনে ধরো বলা আছে 90%, কিন্তু সেটা আমাদেরকে ধরে বের করতে হবে 95%। কারণ ওই ওই যে এক সাইড থেকে ধরলে আরো 5% সেখানে অ্যাড হয়ে যাচ্ছে। এই যুক্তি দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তো এখন আমি যদি ওই নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলে চলে যাই, তো নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলে আমি যদি চলে যাই, তাহলে নিচে একটা ক্রিটিক্যাল ভ্যালু পার্ট আছে, মানে যেখানে স্পেসিফিক কিছু প্রবাবিলিটিস কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, স্পেসিফিক কিছু প্রবাবিলিটিস সেখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি ওই ছবিটা গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে এই স্পেসিফিক কিছু প্রবাবিলিটিস ধরলেই ওখান থেকেই তুমি জেড ভ্যালু পেয়ে যাবা। যেমন এই যে 90, এই দেখো, দেখো, আমি এই গ্রুপে দিয়ে দিচ্ছি কি কি ভ্যালুজ এর প্রবাবিলিটি দেওয়া আছে: 75%, 90%, 95%, তারপরে 97.5%, 99%, 99.5%, এইগুলো সব প্রবাবিলিটির, এই সমস্ত প্রবাবিলিটি জেড ভ্যালু কিন্তু দেওয়া আছে। মানে এইগুলো আমাকে টেবিল থেকে কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছে না। তুমি টেবিল থেকে বের করতে গেলেও এই সেম সেম ভ্যালুস গুলো পাবা, সেম ভ্যালুস গুলো পাবা টেবিল থেকে বের করতে গেলেও। যেমন ওই যে পি এর, পি মানে প্রবাবিলিটির ভ্যালু ধরো 0.95, মানে 95%। ওরা জেড ভ্যালু দিচ্ছে 1.645। তুমি যদি উপর থেকে ওই নর্মাল ডিস্ট্রিবিউশন, যে এক্সাক্ট টেবিলটা তুমি যদি এটার উপর থেকেও দেখো, উপর থেকে দেখলেও কিন্তু ওই 1.645ই কিন্তু আসবে। ঠিক আছে, 1.645ই আসবে। তো যাই হোক, আচ্ছা, আমাদের এই সেট অফ ডেটের এখানে মিন কত ছিল? মিন কত ছিল? 16.2। আর পপুলেশন ভ্যারিয়েন্স কত ছিল, মানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? 5.14। আচ্ছা, তাহলে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? ওই যে সিগমা বাই রুট ওভার, আমি তো শুরু করে রেকর্ডিং করছি। হ্যাঁ, শুরু করছি। সিগমা বাই রুট ওভার এন, তার মানে 5.14 বাই রুট ওভার কত, এর নাম্বার অফ অবজারভেশন কত? 60। তাহলে 5.14 বাই রুট ওভার 60, তাহলে কত আসলো জিনিসটা বলো তো? 5.14 বাই রুট ওভার 60 কত আসে? স্যার 0.66। 0.66। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মিন মিন ভ্যালু হচ্ছে 16.2। 16 পয়েন্ট, আচ্ছা, ওই 95%-এর জেড ভ্যালু কত আসে? জেড ভ্যালু ওই যে ওই, মানে ওই এটা দেখো, ওই যে, ওই তো 0.95 এর জন্য জেড ভ্যালু কত আসে? 1.645। আচ্ছা, তার মানে আমরা কতগুলো বক্স মুভ করছি? স্যার এটার সাথে তো উপরেরটা ম্যাচ করে না। কেন? মানে ম্যাচিং হচ্ছে না কেন মনে হলো তোমার? বলো তো শুনি। না না, মানে আমি বলতেছি যে ক্রিটিক্যাল ব্যালেন্স এর সাথে উপরে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা ওটার সাথে এই ব্যালেন্স গুলো ম্যাচ করে না। কি বলো? 0.95, এখানে 1.645, কিন্তু ওইখানে অন্য কিছু। না, এটা 0.95 তোমাকে ওখান থেকে কষ্ট করে বের করতে হইতো। যেমন আমি যদি
0.95 এর কাছাকাছি যাই, তুমি দেখো। দাঁড়া দাঁড়া, আমি ল্যাপটপ থেকে শেয়ার দিই। দাঁড়া, আমি ল্যাপটপ থেকে শেয়ার দিচ্ছি। শেয়ার স্ক্রিন। ওমা, আমি শেয়ার স্ক্রিন অফ করি নাই এখনো। ও, এই 0.9, এই যে দেখো, আগে আমরা 0.95 বাড়ানোর চেষ্টা করি, এই যে 9495, তাই না? দেখো, 9495, ও তাই তো? হ্যাঁ। তারপরে এর সাথে লাস্টে 5 অ্যাড করলেই কিন্তু 0.95 হয়ে হয়ে যাবে। তাই 9495 মানে তাহলে 1.6, তাহলে এটা 1.60, 61, 62, 63, 64, তাহলে এটা 1.64। তারপর লাস্টে আবার এটা এটা অ্যাড করলে, ফাইভ। হ্যাঁ এটা অ্যাড করলে 95 হয়ে যাবে। তো 5 আমরা অ্যাড করবো কখন? যদি লাস্টের ডিজিটটা হয় তাহলে 5। এই তো হয়ে গেল 1.645। আমি তো বুঝতেছি। আচ্ছা, তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার হলো। এবারে আমরা আবার ফিরে আসি যে আমরা যেখানে ছিলাম। তাহলে জেড ভ্যালু 1.645, মানে নাম্বার অফ বক্সেস মুভড হচ্ছে 1.645, 1.645। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে প্রতিটা বক্স, প্রতিটা ছোট ছোট বক্স জানি কত করে আসছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 0.66, 0.66। তাহলে বলো হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত হবে? 16.2, 0.66 ইন্টু 1.645, কত আসে শ্যাম? এগুলো বলস না কেন? ক্যালকুলেটর তো আপনি নিয়ে নিছেন, আমার তো দেন নাই। ও আচ্ছা, আমার কাছে তো আছে, তো আমাকে ফেরত দিয়ে দিছে। তো আজকে নিয়ে নেবো না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তাহলে একটা ভ্যালু আসবে 17.3, ঠিক আছে। আর একটা ভ্যালু আসবে হচ্ছে 15.1। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা কি করে বের বের করতে হয়? এটা ক্লিয়ার না? বলো বোঝা গেছে কিনা? তো স্ক্রিনশট একটু তুলে পাঠাই, সব নোট করতে সে পারি। সে তো আমি পাঠাই দিবানি, সমস্যা নাই, বলছি এটা বোঝা গেছে কিনা। হ্যাঁ সব বুঝে গেছে। হুম, ওকে। হুম। আর এখান থেকে আমাদের আবার আসতে পারে হচ্ছে এই যে টেস্ট অফ হাইপোথেসিস। টেস্ট অফ হাইপোথেসিস কি করে করে? যেমন ধরো, ওই যে যেটা বললাম, যে ধরো আমার কলমের লোয়েস্ট দাম 17, হাইয়েস্ট দাম 23,
এখন লামিজ যদি এসে বলে যে কলমের দাম 30, তাহলে কি এটা অ্যাকসেপ্টেবল হবে? নো নো। স্যার। হবে না। হ্যাঁ, এইটাই তো টেস্টের হাইপোথেসিস। তো ধরো আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করলাম। এখন আমরা যদি দেখি যে ওরা যে ভ্যালু আমাকে দিছে সেটা আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যেই পড়ছে, তাহলে তো হয়ে গেল অ্যাকসেপ্টেবল। যেমন ধরো আমি যদি এসে বলি যে সিএম আমার কাছ থেকে তো কলমের দাম নিচ্ছে 19 টাকা, তো এইটা কি অ্যাকসেপ্টেবল নাকি আনঅ্যাকসেপ্টেবল? অ্যাকসেপ্টেবল। 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 সেটাই, কিন্তু আমি যে এসে বললো 30 টাকা, তো এটা তো ওই আমাদের রেঞ্জের বাইরে, কনফিডেন্স ইন্টারভ্যালের বাইরে, তাহলে ওটা আনঅ্যাকসেপ্টেবল। তো এইটাই টেস্ট অফ হাইপোথেসিস, এটা কোনো বিষয় না। যেমন ধরো তোমাকে বলতেছে, এখানেই ধরো, এখানে ধরো তোমাকে বললো যে মিন ভ্যালু হওয়ার কথা 17.05, এটা তোমাকে বললো যে মিন ভ্যালু এটা হওয়ার কথা। তা আমরা তাহলে কি বলবো যে এই ভ্যালু, কিন্তু আমাদের মিন কিন্তু 17.05 আসে নাই, আমাদের মিন কিন্তু আসছে হচ্ছে 16.2। কিন্তু বাইরের, কিন্তু এক্সটার্নালি বাইরের থেকে যে মিন দাবি করা হচ্ছে, ক্লেম করা হচ্ছে, এই ভ্যালু কি অ্যাকসেপ্টেবল না আনঅ্যাকসেপ্টেবল বলো এখানে? অ্যাকসেপ্টেবল। কেন? অ্যাকসেপ্টেবল স্যার। লোয়েস্ট ভ্যালু 15.1, হাইয়েস্ট ভ্যালু 17.3। তো তাহলে 17.05 কি এই রেঞ্জের মধ্যে নাই? জি yes. আচ্ছা, তাহলে অ্যাকসেপ্টেবল ভ্যালু। ঠিক আছে। যেমন ধরো, আচ্ছা, তো এই যে আমরা এখানে যেটা বলতেছি, বললাম এটা হচ্ছে টু টেইলড, মানে দুই দিকেই একটু একটু করে আছে। আবার অনেক সময় মানে কম বেশি হতে পারে, কমও হতে পারে, আবার বেশি হতে পারে। এই যেমন এদিকে কম, এদিকে বেশি। কিন্তু অনেক সময় না ব্যাপারটা হয় ওয়ান টেইলড, মানে একদিকে, মানে একদিকে হবে ব্যাপারটা। তখন আমাদেরকে এভাবে দুই ভাবেই হিসাব করার দরকার নেই, আমরা একদিকে হিসাব করবো। যেমন আমি একটা ওয়ান টেইলের এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে বললো, আরে নেগ্রো, তোমাকে বললো যে সাম অফ এক্স হচ্ছে 2471। কালার চেঞ্জ করি। ওকে, সাম অফ এক্স হচ্ছে 2471। ঠিক আছে। আর সাম অফ এক্স স্কোয়ার হচ্ছে 146801। 801। আর নাম্বার অফ এন হচ্ছে 42, এটা বলা হচ্ছে। এখন একটা মিন দাবি করা হচ্ছে, মানে বলা হচ্ছে যে যে মিন অফ দ্য সেট অফ ডেটা মাইট বি লেস দ্যান 60, এটা দাবি করা হচ্ছে, এটা দাবি করা হচ্ছে। এখন এই দাবিটা ঠিক কিনা, এটা সত্যি কিনা, ট্রু অর ফলস, এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে কি তাহলে দুই দিকেই গেছে না একদিকে গেছে বলো? ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে একদিকে মানে জাস্ট স্যার। লেস দেন, একদিকে জাস্ট লেস দেন, তাই না? লেস, জি। জাস্ট লেস দেন এর দিকে গেছে, হ্যাঁ, জাস্ট লেস দেন দিকে। তো আমরা তাহলে ওই যে আগে মিন বের করি, সাম অফ এক্স বাই এন। আমি এটা ভ্যালু গুলো একবারে লিখে দিচ্ছি, 2471/72, 2471/72, তার মানে এখানে ভ্যালু হচ্ছে 58.83। স্যার 42 না? ও হ্যাঁ,
42। আর ভ্যারিয়েন্স হবে ওই যে সাম অফ এক্স স্কোয়ার 146, আমি এগুলো লিখে দিচ্ছি, 146801 এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু মিন স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এটা আসে তো 34.73। 34.73। তাহলে স্যাম্পলের মিন মানে স্যাম্পলের ভ্যারিয়েন্স হবে ওই যে ডিভাইড বাই এন। স্যার আমার তো 38 আসলো। 38? হুম। দাঁড়া আমি আরেকবার করি। 146,146,801 মাইনাস 42 ইন্টু 58.83 স্কোয়ার ডিভাইডেড বাই 41। আমার তো 35 আসতেছিল বা, মানে 35.1, 34.73 না আসলেও 35.1 আসছে। আমার এটা হচ্ছে এই আমাদের ছোট ডেসিমাল পয়েন্টের জন্য আর কি। আচ্ছা, ও তোমার তুমি কত বললে যাবা? 35 বলছো না? 35.1। ওই তো। আর এখানে 34.7 হচ্ছে কি, এখানে আমি এই পুরোটা মানে পুরোটা হচ্ছে এখানে বসাইছি আর কি। ও আচ্ছা। আমি এখানে মিনের ওইটুক ডেসিমেলটা বসাই নাই, আমি পুরোটাই বসাইছি আর কি, যাতে আরো ভালো অ্যাকুরেট ভ্যালু আসে। 2471/42 স্কোয়ার। আচ্ছা, এবার করো 146,801 মাইনাস 42 ইন্টু 2471/42 হোল স্কোয়ার। কত আসে? 0.83। ডিভাইডেড বাই 41। এই তো 34.7 আসলো এবার। থার্টি ফোর পয়েন্ট স্যার সেভেন টোয়েন্টি থ্রি ওয়ান আসছে। কি করে 22 না? কেন, এই যে নিচে এন না মাইনাস ওয়ান। আমাদের সিগমা স্কয়ার বাই এন ওটা। ও আচ্ছা ওইটা। না আমি ওটা করতেছি না, আমি এটাই আবার করতেছি এটাই। ও এটা তো 35.1। হ্যাঁ, মানে আমরা 34.7 নিচ্ছি কারণ আমরা টোটাল ডেসিমাল পয়েন্টটাই নিচ্ছি, সব পুরোটা ধরে নিচ্ছি। তাহলে সিগমা, এটা তাহলে আসে হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। তার মানে হচ্ছে 34.73 ডিভাইড বাই 42। তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্স হবে হচ্ছে, মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 34.73 বাই 72 ডিভাইড বাই 72 রুট ওভার আনসার 0.69694। আমি সবগুলো
ডেসিমাল পয়েন্ট নিয়ে করলাম আর কি। আচ্ছা, এখন আমাদেরকে মনে করো এখানে কনফিডেন্স ইন্টারভ্যাল বলেছে হচ্ছে 10%। 10%। আর এটা তো ওয়ান সাইডেড, মানে একদিকে জাস্ট, মানে এটা জাস্ট একদিকে গেছে। লেস দেন মানে এটা বাম দিক যাচ্ছে, একদিক যাচ্ছে। তাহলে মনে করো মিনটা আছে এখানে, মিনটা আছে এক সাইডে, আর সেখান থেকে লেস দেন মানে কম, কমের দিকে যাচ্ছে। তাহলে মিনের ভ্যালু কত? মিনের ভ্যালু হচ্ছে 58.83। 58.83। আর সেখান থেকে এইদিকে যে সরি এটা 90%, সরি 90%, যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে 90%। তো 90% হইলে আমরা তো এই যে প্রতিটা বক্সের ভ্যালু পেয়ে গেছি, প্রতিটা ছোট ছোট বক্স, প্রতিটা এক বক্স হচ্ছে 0.694। 694, ঠিক আছে। 0.694 হচ্ছে প্রত্যেকটা ভ্যালু। তাহলে হচ্ছে আমাদের এখানে ইয়ে কত, জেড ভ্যালু বের করতে হবে। তা 90% ধরলে জেড ভ্যালু কত আসে? এই টেবিলটা আমরা দেখি। 90% হলো 1.282, তাই না? 1.282, 90% মানে 0.9 প্রবাবিলিটি। তাহলে এই তাহলে এই লোয়েস্ট ভ্যালু কত? লোয়েস্ট হচ্ছে মিনের সাথে মাইনাস, আচ্ছা লেস দেন 60 যে বলছে, আচ্ছা 58 আচ্ছা লেস দেন 60, কিন্তু লেস দেন 60 যে কত হবে সেটা তো বলেনি। আচ্ছা, ধরো ওরা বলছে যে মিনের ভ্যালু হচ্ছে লেস দেন 60, ধরো মিন 56 হতে পারে কিনা। ওরা দাবি করছে মিন হচ্ছে 56। তা আমরা দেখি যে মিন তাহলে 56 হতে পারে কিনা। তাহলে 58.83 মাইনাস এই যে জেড ভ্যালু মানে নাম্বার অফ বক্সেস মুভড, আর ওয়ান ভ্যালু হচ্ছে 0.694। কত সেটা বলো, কত আসে? 58.83, স্যার 57.9। 57.9 হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তাহলে ওরা যে দাবি করলো মিন 56, এটা কি হবে? মোটেও না। মোটেও না। তাহলে ওদের দাবিটা ভুল, রং, মিস্টেক। কি ঠিক আছে না? মিস্টেক। জি। ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, তবু আমরা একটু দেখি তো এটা 60 হতে পারে কিনা। এবার ধর আমাকে বললো যে মিনটা হচ্ছে 60, 60 হতে পারে কিনা। তাহলে তো এখানে প্লাস, 60 মানে তো বেশি, তাই না? 60 মানে কিন্তু আর বেশি, তখন আর প্লাস করতে হবে। 8.83 প্লাস 1.282 ইন্টু 0.694। না, 60, 60 হতে পারবে না। 60 হতে পারবে না। ওকে, কি ঠিক আছে না? বলো।
এই তো। ইয়েস স্যার। জাস্ট আর এই চ্যাপ্টারে একটা ফর্মুলা বাকি আছে, এটা বলি আমি চ্যাপ্টার শেষ করে দেবো। সেটা হচ্ছে ওই যে ইয়ে প্রপোর্শন। প্রপোর্শন মানে কি, মানে রেশিও আর কি, রেশিও অফ দ্য পার্সেন্টেজ। যেমন ধরো যে মানে এত পার্সেন্ট মানুষ এই করছে, অত পার্সেন্ট মানুষ ওই করছে, তো এটাই আর কি। তো প্রপোর্শনের কেসে মিন, ধরো পি, পি হচ্ছে সাকসেস প্রবাবিলিটি, পি হচ্ছে মনে করো সাকসেস প্রবাবিলিটি। তাহলে মিন এই কেসে এটার সাকসেস প্রবাবিলিটি, আর মনে করো এটাই হচ্ছে এখানের মেইন ডেটা। তাহলে মিন হবে পি, ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, ভ্যারিয়েন্স হবে পি ইন্টু 1 - পি বাই এন, মানে সাকসেস ইন্টু ফেলিয়ার ডিভাইড বাই এন। আচ্ছা দেখি এই ফর্মুলা দেওয়া আছে কিনা, এই ফর্মুলা দেওয়া আছে কিনা। হ্যাঁ এটা দেওয়া আছে, এই ফর্মুলা গুলো দেওয়া আছে, এই দুটো ফর্মুলা যেটা বললাম এটা দেওয়া আছে। ঠিক আছে। এই তাহলে এই কেসে আমি যদি বলি যে কনফিডেন্স ইন্টারভ্যাল কি হবে, তাহলে পি হচ্ছে মিন ভ্যালু প্লাস মাইনাস জেড ভ্যালু ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা স্যাম্পল। এই জেড ভ্যালু ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা স্যাম্পল, ওই একই আগেরটার মতন। ওই জন্যই লিখছিলাম ফর্মুলাটা, ভুলে গেছি, কোথাও তো লিখছি, মানে ওটাই আর কি। এখানে মিন, জি জেড, স্যার। একই জিনিস। জেড হচ্ছে নাম্বার অফ বক্সেস মুভড, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে তোমার ওই যে প্রতিটা বক্সের ভ্যালু কত, প্রতিটা বক্সের ভ্যালু কত, ওইটাই। এটা সেম জিনিস। এই চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার ডান।